নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্টে গুরুজি বলছেন সুরক্ষা ও রূপান্তর। সুরক্ষা আর রূপান্তর নিয়ে গুরুজি বলছেন যে কেবলমাত্র যা ক্ষণস্থায়ী, ক্ষুদ্র বা বিনাশশীল তারই সুরক্ষা প্রয়োজন হয়। পক্ষান্তরে যা স্থায়ী, বিশাল বা অসীম তার সুরক্ষার কোনো প্রয়োজন নেই। আপনার শরীরের সুরক্ষার প্রয়োজন আছে, কিন্তু আপনার আত্মার সুরক্ষার প্রয়োজন নেই। আপনার মনের সুরক্ষার প্রয়োজন আছে, কিন্তু আত্মা বা স এর নেই। সুরক্ষা মানেই হলো সময়কে দীর্ঘায়িত করা। সুরক্ষা রূপান্তরকেও বাধাগ্রস্ত করে। সুরক্ষা আবরণে রূপান্তর ঘটাতে পারে না। আবার একই সাথে সুরক্ষা ছাড়া কাঙ্ক্ষিত রূপান্তরও সম্ভব নয়। একটি বীজকে চারাগাছে পরিণত হতে সুরক্ষার প্রয়োজন হয়, আবার চারাগাছকে মহিরুহে পরিণত হতেও সুরক্ষার প্রয়োজন হয়ে পড়ে। সুরক্ষা রূপান্তরের সহায়তা করতে পারে কিংবা তাতে বাধা সৃষ্টি করতে পারে। যিনি সুরক্ষা প্রদান করছেন তার ধারণা থাকা উচিত যে ঠিক কতটুকু সুরক্ষা দেওয়া প্রয়োজন। একজন বলছেন কৃপা সুরক্ষার মাধ্যমেই রূপান্তর নিয়ে আসে। সত্যের কোনো সুরক্ষার প্রয়োজন নেই। সুরক্ষা ও রূপান্তর উভয়েই দেশ ও কালের পরিধির অন্তর্ভুক্ত, মানে সময় ও স্থানের পরিধির অন্তর্ভুক্ত। আর কালের ঊর্ধ্বে ওঠার জন্য এই নিয়মগুলোকে সম্মান করা বা মেনে চলা আবশ্যক। আমরা একই সাথে সুরক্ষিত এবং রূপান্তরিত। এটাই হলো হরি ও হর এর স্বরূপ। হরি হলেন রক্ষাকর্তা আর হর হলেন রূপান্তরকারী। সুরক্ষা কেবল সময় এবং বিনাশশীল বস্তুর ক্ষেত্রেই সীমাবদ্ধ। সুরক্ষা কেবল সময় ও বিনাশশীল বস্তুর ক্ষেত্রেই সীমাবদ্ধ। একজন চিকিৎসক কতদিন কাউকে সুস্থ রাখতে বা সুরক্ষা দিতে পারেন? চিরকাল না। শান্তি ও আনন্দের কোনো সুরক্ষার প্রয়োজন হয় না, কারণ তারা ক্ষণস্থায়ী নয়। শান্তি এবং আনন্দের কোনো সুরক্ষার প্রয়োজন হয় না, কারণ তারা ক্ষণস্থায়ী নয়। এই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।